স্টেটমেন্ট, সেনাবাহিনীর আরেক রকম স্টেটমেন্ট। যে আসলে আমাদের ভিতরে মানবিকতা, দয়া, মায়া সব চলে গেছে। আমরা আসলে অমানুষ হয়ে গেছি। প্রত্যেকটা দুর্ঘটনা, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টকে এখন আনন্দের সাথে দেখি। আমি সংবাদকর্মী সকল ভাই বোনদেরকে বলছি, আসলেই সত্য ঘটনা সেটাকেই আপনারা প্রচার মানে কে কার আগে কে আপলোড করবে, কার আগে কে পোস্ট যে কন্টেন্ট নিয়ে ছাড়বে, এবং একটা উল্টাপাল্টা তথ্য কালেক্ট করে বা নিজের মন গড়া একটা কথা দিয়ে পোস্ট করে দেয়, এবং সেগুলো নিয়েও একটা রকমের ঝামেলা, এবং সেগুলোর পরবর্তীও আরো অনেক ঝামেলা। এই ঝামেলাগুলো সোশ্যাল মিডিয়াতে আরো বেশি মানুষকে আহ, বেশি ফ্রাস্ট্রেটেড করে ফেলে, ডিপ্রেস করে ফেলে। মানুষগুলো বুঝে উঠতে পারে না আসলে সঠিক তথ্য কোনটা। কোথাও মৃত্যু সংখ্যা একরকম বলছে, কোথাও বলছে মৃত্যু সংখ্যা আরেক রকম, কোথাও বলছে লাশ গুম করার কথা, কোথাও বলছে করেনি। টিচারদের একরকম, স্কুল টিচারদের এক রকমের স্টেটমেন্ট, পলিটিক্যাল লিডারদের এক রকমের স্টেটমেন্ট, সেনাবাহিনীর আরেক রকমের স্টেটমেন্ট। আসলে এই স্টেটমেন্ট গুলো এত ভিন্ন ভিন্ন খাতে ভিন্ন ভিন্ন ভাবে না দিয়ে আমার কাছে মনে হয় যে সঠিক তথ্যটা আমাদের সবাইকে জানানো উচিত, এবং সেই অনুপাতে আমাদের কাজ করা উচিত সবার। আমি সংবাদকর্মী সকল ভাই বোনদেরকে বলছি, আপনারা অবশ্যই অবশ্যই সবসময় সঠিক সত্য সত্য যে তথ্য বা যেটা আসলেই ঘটেছে বা যেটা আসলেই সত্য ঘটনা, সেটাকেই আপনারা প্রচার করবেন, সেটাকে নিয়েই মানুষের বিপদে গিয়ে আসবেন। আপনাদের এই সঠিক তথ্য বা কিংবা এই যে সঠিক নিউজটা হয়তো বা অন্য আরেকজনের জীবন বাঁচাবে কিংবা তাকে আরেক নতুন করে পথ দেখাবে। আমরা এরকমও দেখেছি যে একটা বাচ্চা চিৎকার করছে, সবাইকে সাহায্যের জন্য ডাকছে, কিন্তু কেউ সাহায্য না করে তার ভিডিও করছে। তো হ্যাঁ, এই যে মানুষের মানসিকতার যে একটা অভাব, এটা কিভাবে দেখেন? আসলে এই তো বললাম যে আসলে আমাদের ভিতরে মানবিকতা, দয়া, মায়া সব চলে গেছে। আমরা আসলে অমানুষ হয়ে গেছি। আমরা আসলে কি করছি আমরা নিজেরাও জানি না। আমাদের আহ, আমাদের মৃত্যু ভয় নেই। আমরা ভাবি যে আমরা অমর। আমরা বোধহয় ভাবি যে আমরা আসলে আমাদের কোনো মৃত্যু হবে না। আমরা প্রত্যেকটা দুর্ঘটনা, প্রত্যেকটা অ্যাক্সিডেন্টকে এখন আনন্দের সাথে দেখি, এবং আমি অনেক ভিডিওতে দেখেছি যে অনেকে ওখানে হাসাহাসি করছে। ভিডিওর মধ্যে বলছে যে আমি দেখতে এসেছি, এটা তো চিড়িয়াখানা বা সার্কাস না যে এটা আমার দেখতে যেতে হবে। এই দৃশ্যগুলো দেখার পরে যারা এই ধরনের হাসতে পারে বা যে এই ধরনের এখানে যেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা একেবারেই উচিত হয়নি কি, এটা উচিত না। এবং মানে আমি অবশ্যই এটা একটা স্টেপ চাই যে এই জনবহুল বা স্কুলের উপরে বা যে কোনো কিছুর উপরেই হোক, একটা গার্মেন্টস হতে পারে, একটা প্রতিষ্ঠান হতে পারে, একটা অনেক কিছু হতে পারে, সেই জায়গার উপর দিয়ে কখনো কোথাও কোথাও কোনো বিমান প্রশিক্ষণ হতে পারবে না। বিমান প্রশিক্ষণের জন্য অনেক জায়গা আছে, সমুদ্রের উপর আছে, সমুদ্রের এরিয়া আছে, আরো অনেক 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 জায়গা আছে, যে জায়গাগুলো একটা নির্দিষ্ট মার্ক করে দেওয়া উচিত যে এই মার্কের বাইরে কোনো প্রশিক্ষণ হবে না। তাহলে আমাদের এই ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের আজকে দেখতে হতো না, এবং আমাদেরকে এই ধরনের আহ দৃশ্যগুলোকে আমাদের কখনোই হজম করতে হতো না আমার মনে হয়।